আসসালামু আলাইকুম। দুর্নীতি শেষ কোথায়? প্রিয় ব্রাহ্মণবাড়িয়াবাসী, আশুগঞ্জ থেকে নবীনগরের যে নতুন রাস্তাটা নির্মাণ হচ্ছে সেই বিষয় নিয়ে কথা বলবো। যার যার অবস্থান থেকে দুর্নীতির মুখোশ খুলে দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং সরকার মহোদয়কে এবং আইন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। বর্তমানে নতুন সরকার এসেছেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়বেন এবং চাঁদাবাজ, টেন্ডারবাজ এবং অফিসে ঘুষ এগুলো দূর করবেন, সেই প্রতিশ্রুতি দিয়ে দেশের সরকার পথ চলছেন। আজও কেন যেখানে নবীনগর থেকে আশুগঞ্জের রাস্তা নির্মাণ করা হচ্ছে, এখানে কারো নিজস্ব জমিতে রাস্তা নিচ্ছে, সরকারে অর্থ দেবে, টাকা দেবে, কারো বাবার জমি, কারো ভাইয়ের জমি, কারো দাদার জমি, কারো নিজের জমি, এভাবেই জনগণের জমির উপর দিয়ে রাস্তা নেওয়ার পরে টাকাটা পাওয়ার একমাত্র মালিক হলো যাদের জমি পড়েছে তারা। এই টাকা উঠাতে গেলে 1 লক্ষ টাকা, প্রতি লাখে 6,000 টাকা কেন লাগবে? আমার প্রশ্ন হলো এখানে কে বা কারা নিচ্ছে? জায়গা হলো আপনার বাবার, আমার বাবার, আমার ভাইয়ের, আপনার ভাইয়ের। এই জনগণের জায়গার উপর দিয়ে সরকার রাস্তা ধার্য করেছেন, রাস্তা নিবে, মানুষের উন্নয়ন করবে, যাতায়াত বাড়বে, ভালো রাস্তাঘাট সুযোগ সুবিধা থাকলে এলাকার উন্নয়ন হবে। সে আশা নিয়ে গ্রামবাসী রাস্তা দিয়েছে, কারো বাড়ির উপর দিয়ে, কারো রাস্তার জমির উপর দিয়ে। বিগত 1 বছর ধরে, 1-1.5 বছর ধরে রাস্তার উপরে বালু ফেলিয়ে রেখেছে। এখন টাকা দিবে, একের পর এক ধারা আসছে, 8 ধারা আসলে নাকি টাকা পাবে। সে 8 ধারা আসার পরে 1 লাখ টাকার, 1 লাখ প্রতি 1 লাখে 6,000 টাকা এই ঘুষ কে বা কারা নিচ্ছে? সরকার টাকা দিচ্ছে জায়গার মালিককে, সরকার জায়গা বুঝে নিয়ে মালিককে টাকা দিয়ে দিবে, রাস্তা চালু হবে। এই জায়গার মালিক যারা আছেন, যারা ভূমির মালিক, বাড়ির মালিক, যাদের বাড়ি ঘরের উপর দিয়ে, জমির উপর দিয়ে রাস্তা পড়েছে, তাদেরকে টাকা দিবে। এই টাকাগুলো উঠাতে গিয়ে প্রতি লাখে 6,000 টাকা কে বা কারা নিচ্ছে আমরা জানতে চাই। প্রয়োজন হলে আরো উপরের মহলে আমরা এগুলো নোটিশ করব। আমি ব্রাহ্মণবাড়িয়া জেলার আইন প্রশাসন যারা আছেন, ডিসি সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি, সরকারি রাস্তা হবে, এই রাস্তায় জায়গা অনুযায়ী প্রত্যেকটা জায়গার মালিককে টাকা দিবে। আশুগঞ্জ থেকে নবীনগর এই রাস্তাটা হচ্ছে, এখানে এই জায়গার, যাদের জায়গার উপর দিয়ে পড়েছে, যেটা আমরা শুনতে পেয়েছি এবং এটি সরাসরি প্রমাণ সহ আছে, যেটা আমরা শুনতে পেয়েছি, এ টাকা নাকি উঠাতে গেলে জায়গার মালিকরা যদি টাকা উঠাতে যায়, এই লোন অথবা এই ব্যয়, এই বিলটা এবং চেকটা পাস করতে গেলে প্রতি লাখে 6,000 টাকা করে দিতে হবে। কেন দিতে হবে? কাকে দিতে হবে? কেন? সরকার কি এটা বলে দিয়েছে আশুগঞ্জ থেকে নবীনগরের রাস্তা হবে? এই টাকা উঠাতে গেলে কর্মকর্তাদেরকে, কোনো দালালকে 6,000 টাকা দিতে হবে। এটা আমাদের জানার বিষয় আছে, আমাদের বোঝার বিষয় আছে, এটা নিয়ে আমরা কথা বলার অধিকার আছে। যদি এই ডিসিশন থেকে বাইরে না আসে, তাহলে ডিসি মহোদয় থেকে ধরে আর যে কোনো উপরের মহলে যেতে হলে ইনশাল্লাহ আমরা যাব। সাধারণ জনগণের জায়গা পড়েছে, তারা টাকা পাবে, তাদের টাকা তাদেরকে সরকার বুঝিয়ে দিবে। এ টাকা উঠাতে গেলে প্রতি 1 লাখ টাকা, লাখে 6,000 টাকা, একবারে যদি 10 লাখ টাকা পড়ে, তাহলে আপনার 6,000 টাকা, প্রতি লাখে 6,000 টাকা করে গনে তাদেরকে দিতে হবে। তাহলে নাকি আপনার বিল, আপনার চেক বই পাস হবে। এটা কি বর্তমান সরকার বলে দিয়েছে? কে বা কারা করছে? ভূমি অফিসে গেলে 1200 টাকার জায়গা 5,000 টাকা চেয়ে বয়ে থাকে। তাহলে কোথাও যেতে হবে না, এগুলোর থেকে বেরিয়ে আসতে হবে। না হলে এই ধরনের মুখোশধারীদেরকে আমরা মুখোশ খুলে দেবো ইনশাল্লাহ। ভূমি অফিসে গেলে সরকারি লেট আছে 1200 টাকা, এখানে গেলে 5,000 টাকা চাই রেজিস্ট্রেশন করার জন্য। কেন ভাই? ভাই, সরকার আপনাকে বেতন দিচ্ছে, কাগজপত্র রেগুলেটরি দেখে
সরকার টাকা দিচ্ছে, যারা জায়গার মালিক, যারা জমির মালিক, যারা বাড়ির মালিক, যাদের জায়গা জমিনের উপর দিয়ে রাস্তা পড়েছে, তাদের টাকা তাদের হাতে বুঝিয়ে দিবেন। আর না হলে নাকি আপনারা বিল পাস করবেন না। আপনাদের মুখোশ খুলতে বেশিক্ষণ সময় লাগবে না। সরকার বলে নাই এই পাবলিকের জায়গা জমি পড়েছে, রাস্তা যাবে এখান দিয়ে, এই টাকাগুলো ওঠাতে গেলে লাখে 6,000 টাকা করে দিতে হবে। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, এগুলো থেকে বেরিয়ে আসুন। আর না হলে আমরা প্রয়োজন হলে আরো উপরের মহলে যাব, ডিসি সাহেবের কাছে যাব, ব্রাহ্মণবাড়িয়া যাব, যেখানে যাওয়ার দরকার লাগে। সাধারণ জনগণের টাকা আপনার খাওয়ার অধিকার নেই। আপনাকে সরকার বেতন দিচ্ছে, কে বা কারা পিছনে গুটিরা আছে, কার হাত দিয়ে এই সিন্ডিকেট তৈরি হয়েছে, সবার মুখোশ আমরা খুলে দেবো ইনশাল্লাহ। আমি ব্রাহ্মণবাড়িয়া জেলার আইন প্রশাসন এবং আশুগঞ্জ উপজেলার ডিসি মহোদয়কে এবং টিউনো সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি, হয়তো এটা গুরুত্ব সহকারে দেখবেন। আমাদের কাছে মনে প্রমাণ আছে, হয়তো অনেকে ভুক্তভোগী হচ্ছে, অনেককে বলছে যত টাকা না দেয় লাখে 6,000 টাকা, তাহলে ফাইলটা এক সাইডে ফেলিয়ে রাখবে, তার বিল পাস হবে না। জায়গাটা যারা টাকা খাচ্ছে, এই জায়গাটা তাদের বাবার না। যাদের জমি পড়েছে, যাদের বাড়ি পড়েছে, এই জায়গাটা কারো বাবার না, এটা সরকারের না, এটা জনগণের। সরকারি রাস্তা হবে, সরকারি টাকা দিয়ে জায়গা নিচ্ছে। এই বিল পাস করাতে গেলে আপনারা কোন অনুমতি পেয়ে লাখে 6,000 টাকা খাচ্ছেন? আমি বিনীতভাবে অনুরোধ করব, এই যে নবীনগর আশুগঞ্জের যে রাস্তাটা সবাই দেখবেন অবশ্যই।